নিষ্ঠুর হয়েছে বাবা। এক যুবিকা বাবা গো তার স্বামী মারা গেছে বাবা, একটা মাত্র সন্তান রেখে মারা গেছে। মা সন্তান ছেড়ে দিয়েছে। এবার মা ভাবলো যে হয়তো দ্বিতীয় বিবাহ করব, কিন্তু মা দ্বিতীয় বিবাহ করলো না। ছেলেটাকে মানুষ করলো, মনে ভাবলো এই ছেলেটাকে নিয়ে জীবন যাপন করে দেব। নিজের যৌবনটাকে নষ্ট করে দিল। পারলে ও বিবাহ করতে পারতো, কিন্তু বিবাহ করলো না। ছেলেটাকে মানুষ করার জন্য, এই ছেলেটা আমার বড় হবে, আমাকে একদিন ভালোবাসবে, এই ছেলেকে আমি কোনোদিন কষ্ট দেব না। বাবা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করলো, স্কুল কলেজে ভর্তি করলো, ফাইনাল হলো, চাকরি পেয়েছে বাবা। ছেলে আস্তে আস্তে বড় হয়েছে, ছেলের বিবাহ দিয়েছে। মাকে এতটা ভালোবাসতো, যেই মাকে না দেখলে বাড়িতে যেন শান্তি পেত না। যখন কোথাও যেত মাকে না দেখলে বাড়ি থেকে যেত না। বিয়ে দেওয়ার পর ছেলে কিন্তু বদলে গেল, অটোমেটিক বদলে যায়। যখন যতদিন বিয়ে হয়নি ছেলের, ততদিন মা মা মা, আর যখন বিয়ে হয়ে গেল তখন বলছে তোর মা তোর মা তোর মা। এরকম হয় না বাবা? হয় না? বিয়ে যতদিন হয়নি ততদিন বলবে এটা আমার মা। আরে যুবক, এটা আমারই মা, এটা আমারই বাবা। আর যেই দিন বিয়ে দিল, বাড়িতে নতুন আইটেম বম নিয়ে আসলো। জি, ই তো বৌমা না, আইটেম বম নিয়ে আসলো বাড়ি। ওই দিন থেকে শুরু, আস্তে আস্তে লাইন কাটছে। এতদিন ছিল তার মা, আব হলো মা ও যার বিবাহ হয়নি। বাবা, মেয়েটা ওই মহিলা যৌবন নষ্ট করে দিচ্ছে ছেলেটাকে মানুষ করার জন্য। এবার মা বলছেন, বাবা ও আব্দুর রহমান, বাবা যেখানে যেত ভালোবাসতো মা। ছেলে যখন চলে গেছে বাইরে, প্রতিদিন দোকানে যায়, দিনে চলে যায়, সন্ধ্যায় ফিরে। এবার এখন বৌমাতে একটু ঠকামুখি হয়েছে বাবা, দুটো কথা হয়েছে। বৌমা রাগ করে খায় না। এবার ছেলে বাড়িতে এসেছে, প্রথমে বাড়িতে আসলো, মুখ হাত দিয়ে বসেছে, স্ত্রী খাওয়ার খায় না। এবার ছেলেটা বলছে, আব্দুর রহমান বলছে, আমার স্ত্রী খাওয়া দাওয়া করেছে কিনা, আমার মা খেয়েছে কিনা। বৌমাটা কথা বলে না, বলে তোমার মা খেয়েছে না খেয়েছে আমি বলতে পারবো না। কথা যখন যুবকটা শুনলো, কি হয়েছে এমন, কি এমন হয়েছে মার সাথে, একদিন বুঝাইলো, মাকে বুঝিয়ে রাখলো, স্ত্রীকে বুঝিয়ে রাখলো। দ্বিতীয় দিন এই ঘটনা ঘটলো, আবার ঝগড়া হয়ে গেল। এবার কি করলো বৌমাটা, কি করলো বাবা, বাবার বাড়িতে চলে গেল, ঝগড়া বাঁধিয়ে দিল। যেমন যেটা স্কুল থেকে আপনার দোকান থেকে আব্দুর রহমান বাড়ি ফিরেছে, বলে মা আপনার বৌমা কোথায়? মা বলছে আমার বৌমা তার বাপের বাড়ি চলে গেছে। কেন গেছে? শ্বশুর বাড়িতে যুবকটা গেছে। এবার বলছে তোমার মা থাকবে না হয় আমি থাকবো, আমি ওই বাড়িতে যাব না। ছেলেটা বারবার রিকোয়েস্ট করার পর শ্বশুর শাশুড়িকে মানিয়ে, বৌমাটাকে মানিয়ে সঙ্গে করে বাড়ি নিয়ে এসছে। এবার আর অসুবিধা হবে না। কিছুদিন চললো বাবা, কিছুদিন চলার পরে এবার আবার ঝামেলা বেঁধে গেল। এবার এমন গেল বৌমা আর ফিরে আসতে চাই না। ছেলেটাকে মজবুর করে দিল, যুবকটাকে মজবুর করে দিল। যেই ছেলের জন্য মা নিজের যৌবনটাকে নষ্ট করে দিয়েছিল, ওই ছেলেটার জন্য মা নিজে বিবাহ করেনি, নিজের যৌবনটাকে শেষ করে দিয়েছিল। হায় রে, এত সুন্দর করে মানুষ করেছিল ছেলেটাকে। এবার বাবা কি করেছে, শ্বশুর বাড়িতে যেমন গিয়েছে, বলছে কি হয়েছে এমন, আবার কেমন কাণ্ড ঘটলো। বলে আর ওই বাড়িতে যাব না, আমি আপনার ভাত আর খাবো না, আপনার মাকে নিয়ে থাকেন গা, আমি আর কোনোদিনই যাব না। স্ত্রীকে বলল ঠিক আছে
চল চল এবার আমার মাকে আলাদা করে দেব, তোকে আলাদা করে নিয়ে খাবো। বাবা গো বাড়ি আসলো, আসার পর বলছে হয় তোর মা থাকবে না হয় আমি থাকবো, দুইজনের মধ্যে একটা থাকবে। পরামর্শ হলো কি করতে হবে, বলে তোমার মা, তুমি তো মিলে কাজ করো, তুমি তো কাঠের মিলে কাজ করো, তোমার মাকে তোমার যখন একদিন নিয়ে যাবে মিলে, তখন ওখানে গিয়ে তোমার মাকে মিলে ধাক্কা মেরে দিবে, আড়িতে কেটে যাবে, কোনো মানুষ দোষারোপ করবে না, তোমার মা জীবনে বেঁচে থাকবে না, তোমাকে জেল খাটতেও হবে না। এইরকম পরামর্শ একটা নারী দিচ্ছে। মনে থাকবে যেন একদিন তুমি বৌমা ছিলে, আজকে তুমি শাশুড়ি হয়েছ, একদিন তুমি শাশুড়ি হবা, কেউ তুমি বৌমা থাকবে। সংসার সুখে হয় রমণীর গুণে, একটা নারীর জন্য সংসার বরবাদ হয়ে যায়। বাবা আমার সোনা মানিকেরা গভীর মনোযোগ শুনবে। এবার ছেলেটা তাই করলো, বাবা ছেলেটা তাই করলো। শয়তান দুটো পাওয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। আল্লাহকে বলেছিল রব্বুল আলামিন আমাকে এমন একটা ক্ষমতা দান করুন, আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াতে বেঁচে থাকি। কি থাকি? কিয়ামত অবধি আমি যেন বেঁচে থাকি। আমার আল্লাহ বলছে যাও, এই পাওয়ারটুকু তোমাকে দান করলাম। এবার বলছে আল্লাহ আমি শয়তান, আমি আর একটা পাওয়ার চাই। কি? শয়তান বলছে আল্লাহ আমি যেন মানুষের এই রগের ভিতরে ঢুকে এই কলবের ভিতরে জায়গা করতে পারি, আর মানুষকে যেন আমি পথভ্রষ্ট করে তাদেরকে আমি ধোঁকা দিয়ে গুনাহ করিয়ে তাদেরকে জান্নাতে যেতে দেব না। আমার আল্লাহ জালালিয়াতের অবস্থায় এসে বল শয়তান শোন, আমার বান্দাকে তুই পথভ্রষ্ট করাবি, যারা আমার প্রকৃত বান্দা, যারা আমার সাচ্চা ঈমানদার বান্দা, গুনাহ যদি করে নেয় আর যদি তারা স্বইচ্ছায় যদি ক্ষমা প্রার্থী হয়, আমি আল্লাহ বান্দার হাত উঠাতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেটি রে, এবার ওই মেয়েটা, ওই বউটা পরামর্শ দিল নিজের স্বামীকে। ছেলেটা এবার কি করেছে আব্বা, মা জননীকে একদিন বলছে মা গো আপনাকে যাই আমার একটা মিল করেছি, সেই মিল ঘরটা দিয়ে নিয়ে যায়। কাঠ ফাড়া মিল, বুঝেন তো? কাঠ যে ফাড়া এটা কি বলে? মিল, কাঠ ফাড়া মিল। মিলের ঘরে নিয়ে গেছে। ছেলে যে পিছন থেকে ধাক্কা দিবে, আল্লাহর ফেরেশতা হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা হুট রাখে আজট খেয়ে পড়ে গেল জমিনে। মা পিছন থেকে তাকায়া দেখে আমার ছেলে কলেজার টুকরা জমিনে পড়ে গেছে। মা আহা করে উঠলো, মার কলেজা কেঁপে গেল। আমার আল্লাহর গায়বী থেকে আওয়াজ আসলো, ছেলেটা যেমনই জমিনে পড়েছে মাকে ধাক্কা মারবে বলে আমার আল্লাহ সাথে সাথে এই পর্যন্ত জমিনে তাকে গেড়ে দিয়েছিল। জমিনে ঢুকে গেছে। ছেলেটা চিৎকার মারে মা মা বাঁচাও, মা বাঁচাও, এই শব্দটা বের করছে। মা পিছন দিকে ঘুরে দেখে আমার ছেলে কি এমন হলো, এই জমিনে কেন ধসে গেল, জমিনে কেন চলে গেল। এবার আমার আল্লাহ জানো দেখেন, কুদরত দেখেন। ছেলেটা বলছে মা গো যাওয়ার কারণ একটাই, আপনি তো খুনে জিগার পান করিয়ে আমাকে মানুষ করেছিলেন, আপনাকে অন্যায় করার জন্য আমি যে আপনাকে মেরে ফেলতে যাচ্ছিলাম, এর জন্য আমার আল্লাহ এই আযাব আমাকে দিয়েছে। আল্লাহু আকবার বলে, এই আযাবটা দিয়েছে। বাবারে, মাকে কোনোদিনই চোখ রাঙিয়ে কথা বলে, মাকে কোনোদিনই কষ্ট দেওয়া যাবে না, মাকে কখনো আঁখ দেখিয়ে কথা বলবে না। সোনা মানিকেরা, যুবকেরা, আমার আব্বারা, যদি মা যদি রুঠে যায়, বাবা যদি নারাজ হয়ে যায়, তোমার জন্য জান্নাতের খুশবুও পাবে না। মা বাবা যদি কষ্ট পায়, জান্নাতের খুশবুও পাবে
না, মা বাবা যদি কষ্টতে থাকে তাহলে আপনি ভাবছেন যে আমি নামাজ পড়ে রোজা করে জান্নাতে চলে যাব? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা বলছিলাম আব্বা, আপনারা কি রাগ করছেন? রাগ করছেন? বাবা আমি বলবো, আপনি ভাবিয়েন না যে আফজাল হোসেন আপনার পিছা ছেড়ে দেবে। 100 টাকা যদি না থাকে 10টা টাকা আছে আব্বা, 10টা টাকা যুবক, এই যে দেখেন আছে 10টা টাকা। ও গো মা, ও গো মা, প্রবাসে থাকে যারা, সুবহানাল্লাহ। 100 টাকা দিয়ে দেন, দিয়ে দেন ভাই, দিয়ে দেন। ফাইজুর রহমান ভাই 100 টাকায় দিয়ে দেন। মাশাআল্লাহ, এখানকার মানুষ সত্যি লতিফুর রহমান, এই যে দেখেন আমার চাচা 10 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, দাদা দাদা নাম দিয়েছে। বেটি 10 টাকা থাকলে দিয়ে দিবা মা, বেশি না 10 টাকা থাকলে একটু হাতটা বাড়ায় দিবে, একটু দিয়ে দিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 টাকা চেয়েছি, থেকে যে না দিবে আল্লাহ, আল্লাহ এই কৃপতা আর সহ্য হচ্ছে না, আল্লাহ দিবে দানগুলো সকল। প্রবাসে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, প্রবাসে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে। আমি কবে যাব দেশে ফিরে, দেখব না ভৈরা রে, প্রবাসে থাকে যারা। হাজী সাহেব দিয়েছে, এবার দেখেন তো কে বলছে দান দেয় না, আমাদের হাজী সাহেব দিয়েছে। जाओ बसो का हाजी रहमान भाई किसी को भेज दीजिए ना उधर, औरतों की तरफ देंगे 10 रुपए यार, 10 रुपए देंगे माँ। 100 টাকা থেকে 10 টাকা চাইছি রে, এর থেকে আর হয় না। যদি মনে করি যে 5 টাকা দেবো তো ওটাই দিস, যা আছে ওটাই দিবি। আল্লাহু আকবার। জানতো জানতো একটু জানতো, মায়েদের দিকে চাদরটা নিয়ে জানতো একটু, হাতে হাতে দিয়ে দিস মা, 10 টাকা মা বের করতো মা, দে দে তো নানা নানির নামে দাদা দাদার দিস। মায়ের সেবা পাই না তারা রে, আমি কবে যাব দেশে ফিরে, দেখব নয়ন ভরা রে, সন্তান যখন প্রবাসে যায়, মায়ের কলিজা ফেটে যায়, হর কে দে চোখের জলে বালি শোভি যায় রে, প্রবাসে থাকে যারা, মায়ের আদর পায় না তারা। জোরে বলেন আর একটু বাপ রে বাপ, এত কষ্টের মানুষ সুবহানাল্লাহ। আরে জোরে কর তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাপ রে এতক্ষণে এরা জেগেছে, 10 টাকা দিস তাড়াতাড়ি দিস মা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব চলে আসছে, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা আব্দুর রাকিব সাহেব কিবলা, মুফতি মারগুম সাহেব কিবলা, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। একটু হুজুর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत। जितने भी वहाँ पीछे बैठे हैं हजरात, मैं उनसे गुजारिश करूंगा कि आप आगे जाइए, आप आगे आ जाइए। আপনার আওয়াজ শুনতে পাই না হযরত,
आप आगे आ जाइए, इधर आ जाइए, पीछे तरफ ना बैठे रहे, खाली है बीच में। आ जाइए, बैठिए। सामने बैठिए, बस मामला ही खत्म है, बैठ जाइए। अरे बैठो नहीं। हाँ ए माशाल्लाह, के कहे महल दाम दाम तो 30 रे भाई। वालेकुम মাশাআল্লাহ, বাপ রে বাপ রে বাপ। এবার মুফতি সাহেব চলে আসছেন। এবার আমার জানটা বাঁচলো রে বাবা, কোন রকম জান বাঁচলো বাবা। হ্যাঁ বাবা, 1:30 বাজছে অলরেডি। কটায় উঠেছি আমি জানেন আপনারা, খবর আছে? মোটামুটি 11:30। কটা বাজে এখন? 1:30 বাজে। 2 ঘন্টা হয়েছে না? अल्लाह, इस माइक में जो आएगा बस दवाई खा के सो जाना होगा। जी जोर से बोलिए सुभान अल्लाह। एक मर्तबा कह दे या रसूल अल्लाह, सुभान अल्लाह, माशाअल्लाह। এবার মুফতি সাহেব আপনাদের নিকটে চলে আসছে বাবা। আমি যে কথাটা বলছিলাম, আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ বলছেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 5 লাইন নাম্বার 2, আল্লাহ পাক জাল্লা জালালু বলছেন কি, আল্লাহর নবী এই ঈমানদার গণেরা তোমাদের জীবনের চাইতেও নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বরেলভী আলাইহি রহমাত রিদওয়ান তিনি তরজমা করেছেন বাবা। মাসলাকে আলা হযরত পাইন্দাবাদ, যদি ঈমানটাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে মাসলাকে আলা হযরত के सच्चे से थामना, आला हजरत को फॉलो करो। आला हजरतेर बिना पासपोर्टे गाड़ी चलबे ना। कुछ लोग तो मजबूरन नाम लेते हैं आला हजरत का, कुछ लोग मसरूरन नाम लेते हैं। আল্লাহু আকবার। এ থেকে আমার বক্তব্য ইতি ঘটাচ্ছি বাবা, একটু তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। সকলে